আসসালামু আলাইকুম। তো প্রবাসীদের ভালোবাসলে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন। হয়তো 1-2 মিনিট আমি কথা বলবো এবং গুরুত্বপূর্ণ আমার জীবনের ঘটে যাওয়া একটা বিষয় আজকের দিনের ঘটনাটাই শেয়ার করব। তবে অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখেন, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, একটা প্রবাদ আছে। আমি লাইটটা ওপেন করলাম, আর আজকে হচ্ছে সৌদি আরবে ঈদের তৃতীয় দিন। মানে ঈদ গেছে গত 3 দিন আগে, প্রথম ঈদ। আর সেটা গেছে কিন্তু মানে কি বলে সুন্নিগো, আর দ্বিতীয় দিন গেছে সিয়াগো, আজকে তৃতীয় দিন। যাই হোক, আমার আজকের যে খাবার দেখেন, এই হচ্ছে মানে আলু ভর্তা, শুধু আলু ভর্তা বানাইছিলাম। এরপরে সাথে আছে ডাল, এই যে। তো এই আলু ভর্তা আর ডাল আজকের দিনের খাবার। এরপরে এই আছে শুধু ভাত। যাই হোক, এবারে বলি, গতকালকে রাতে আমার বাংলা মুদির আসছিল, আসার পরে বলছে যে কি রান্না করছো, কি পাকাইছো। তখন আমরা বলি যে মসুরি ডাল, সরি মসুরি ডাল না, বুটের ডাল, মানে নীলে একটা যে বুট আছে মটর বুট, ওইটা। পরে উনি গিয়ে আজকে তার লোক দিয়ে এরপরে কি পাঠিয়ে দিছে দেখেন। আমি আবার ফ্রিজে রাখছি ছাগলের গোস্ত, এইটা পাঠাই দিছে। এবারে আপনার প্রশ্ন থাকতে পারে যে আসলে কিনে খেতে পারো না। দেখেন ভাই, বেতন দেয় না, আজকে 8 তারিখ হয়েছে, তো এখন পর্যন্ত বেতন দেয় নাই। গত মাসের 4 তারিখ না 5 তারিখ বেতন দিছিল, তো টাকা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। বাড়িতে পাঠাইছি বা নিজে বাজার করছি, নিজে খরচ করছি, এই জন্য এখন 1 টাকাও নাই। আর একমাত্র প্রবাসীরাই জানে যে সৌদি আরবে হয়তো মাসের শেষের দিকে কার কাছে কয় টাকা থাকে। এটা হয়তো বা বাংলাদেশি ভাইরা বোনেরা অবশ্যই জানবেন না, কারণ তারা তো এখানে নেই। তো যাই হোক, হয়তো বা নসিবে আজকে ছিল এই গোস্তটা, এরপরে পাঠাই দিছে, আজকে নিয়ে আসছে আমার পাক করার পরে। তো এরকমের আসলে মাঝে মধ্যে দিন চলে, দিন যায়। তবে এই হচ্ছে আমার ঈদের গোস্ত এবং এই পেলাম। যাই হোক, কী আর বলবো, হয়তো নসিবে আমার ছিল আজকেই পেলাম। হয়তো বাংলাদেশে থাকলে ঈদের দিন হয়তো গোস্ত খেতে পারতাম, কিন্তু এখানে পারলাম না। এখানে আজ তৃতীয় দিন। যাই হোক, তারপরও শুকরিয়া জানাই, হয়তো যে দিছে তাকেও ধন্যবাদ জানাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অন্যকে দেখার জন্য অবশ্যই একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।